রকি ভাইয়া, আপনাকে কেমন তো যা সুন্দর লাগে না। আমি যতবার ভিডিও করি ততবার আপনার প্রতি ক্রাশ খাই। এমনি এমনিতে আর আমাকে তো সবাই ক্রাশ রকি বলে না। বাংলাদেশে আমার চেয়ে বড় সুপারস্টার আর কে আছে? তোমাকে আর বীরপুর স্বাস্থ্য হবে না। চলো, এখন অনেক টিকটক বাকি আছে, করি। আর নিঝুম, তুই ভালো করে দেখ টিকটক গুলো ঠিক আছে কিনা, সুন্দর হয়েছে কিনা। আসসালামু আলাইকুম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনাদের এখান থেকে বাসা যাওয়া উচিত এখন। আমাদের কি করা উচিত আর কি করা উচিত না সেটা আমরা ঠিক করব, তোমার ঠিক করতে হবে না। তুমি যাও এখন এখান থেকে। এই পবিত্র মাসে এরকম একটা খোলামেলা জায়গায় একটা পরপুরুষের সঙ্গে যে অশ্লীল নাচ গান শুরু করছো তুমি, এগুলো কি ঠিক করতেছো? এগুলো বাদ দিয়ে অন্তত এই রমজান মাস উপলক্ষে একটু নামাজ রোজাটা রাখো, না হলে আল্লাহ নারাজ হবে। দুলাভাই, আপনি এখান থেকে যান তো। এমনি তো আমাদের সময়টা নষ্ট হয়েছে, তার মধ্যে আপনি নামাজ রোজা নিয়ে পড়ছেন। আমি এখন পর্যন্ত রকি ভাইয়ের সাথে একটা টিকটকও করতে পারিনি, তার মধ্যে যান তো এখান থেকে। আর হ্যাঁ, আপনি টিকটকের সম্পর্কে কি জানেন? কিছুই জানেন না। জানেন একটা টিকটক করতে কত সময় লাগে, কত পরিশ্রম দিতে হয় এটার পিছনে। এমনি এমনি তো ফলোয়ার্স তো হয় না। অবশ্যই এইসব আপনি কি বুঝবেন? সারাক্ষণ নামাজ রোজা জ্ঞান দিতে আসে, আর এত জ্ঞান দিতে আসবেন না আমাদেরকে, ঠিক আছে? আমরা আমাদেরকে ভালো বুঝবো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। গরুর মতন তাকায় কি দেখতেছেন? যান এখান থেকে। ইফতারের সময় হয়ে যাচ্ছে, আপনাদের উচিত অন্তত ইফতারের শরীক হওয়া। রমজান মাসে রোজা করতেছেন না, ইফতার করতেছেন, তারপরে বাসায় এসে ইফতারের শরীক। উফ, আনিকা, ডিসকাস্টিং। দিলে তো মুখটা নষ্ট করি। একটা গেও খ্যাত, কিচ্ছু বোঝে না গ্রামের। তুমি কিভাবে থাকো এর সঙ্গে? তোমার সঙ্গে চলে এগুলো? উফ, ক্রাশ রকি, রকি যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, আমার সঙ্গে ভিডিও বানানোর জন্য এই বাংলাদেশের লাখো লাখো তরুণী অপেক্ষায় থাকে। তোমার সৌভাগ্য যে আমি তোমার সঙ্গে ভিডিও বানাই। মিলিয়ন ফলোয়ার্স, এই ক্রাশ রকি তোমার প্রতি একটু ক্রাশ। আচ্ছা থাক, আগামীকাল যদি শিডিউল থাকে তোমার সঙ্গে আবার ভিডিও বানাবো। এই ক্রাশ রকি ভিডিও বানাবে। আসি। ক্রাশ রকি, যেও না প্লিজ। আর 2টা মিনিট থাকবো প্লিজ। আপু শোন, দাঁড়া, তোরটা না হচ্ছে না, আমি তোকে দেখাই দিচ্ছি। কি তুই আমাকে দেখাই দিবি? আমার টিকটকের 1.5 লক্ষ ফলোয়ার, আর তুই বলছিস তুই আমাকে দেখাই দিবি? আপু শোন, সবসময় ফলোয়ারদের বিচার করা যায় না, ঠিক আছে? শোন, একদিন সেই সময় আমারও আসবে, তখন আমারও অনেক অনেক ফলোয়ার্স থাকবে। সেদিনের আশায় বসে থাক। হ্যাঁ, বসে থাকবো। অন্তত আমার কাছ থেকে শিখো আমি কিভাবে করে আমি দেখাই দিচ্ছি। আর এত অহংকার দেখায়ও না। কি তুই আমাকে দেখাই দিবি আমার টিকটক আমার কিভাবে করতে হবে? তুই জানোস না আমার 2 লক্ষ ফলোয়ার? মা, আনিকে দেখ, আমার 10,000 ভিউ হয়েছে, দেখছিস? আর কমেন্টস আছে কত? 399টা। মা, তুমি একটু থামবা। দেখতেছো আমরা দুজন টিকটক করতেছি, তুমি মাঝখানে নিয়ে এসে কেন ডিস্টার্ব করতেছো? আর তোমার এই 10,000 ভিউ, এটা তো আমার মাত্র 2 মিনিটে হয়। আমরা তো তোমার মতো লাফাই না, এরকম
কেন করছো মা? আচ্ছা আচ্ছা মা যাও তো তুমি, আমরা এখন টিকটক করবো, আমাদের সময়টা নষ্ট করো না, যাও যাও তুমি যাও। আমি সেলিব্রিটি হই এটা তোরা চাস না, আমি খুব ভালো করে বুঝতে পারছি। দাঁড়া তোর বাবার কাছে দেখাই। ওগো তুমি কোথায়? আমি আসছি, দেখো আমি একটু তোমার অনুরোধ করতে আসি, বুঝছো তুমি কি দেখো আমার 10,000 ভিউয়ার্স হইছে টিকটকে, 3,399টা দেখো। তোরে 10,000 টিকটক হয় কিছু হয় এই টিকটকটা খালি করছি আর এই যে ধরছি ফাটার ফাট লক্ষ কোটি হয়ে যাবে। বরিশালের বাদল নামে সবাই চেনে, খুলনা, দিনাজপুর, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল মানে সিটাং কি কয় হইছে আর মাতারি কো ডায়লগ হনবা কিচ্ছু শুনতে চাই না। না খালি দেখবি কইতেরি তুমি আর কি ফিটফাট হাসছো হেয়ার চাই বেশি আছে খালি কই প্রিয়তমা আইসো হয়ে পানি মনে করে দিলাম। প্রিয়তমা তোমার এক্সের মুই ভালোবাসি, ওদিক দিয়ে হঠাৎ করে সাউনি পরে মাতারি কয় তোমারও ভালোবাসি, মুই কই তোমারে সারা বাঁচবো না, হে কয় তোমারও সারা বাঁচবো না। হে মাতারি যে মোর লেগে কি কান্দে হাত পা ভাঙ্গিয়ে যায় কান্দার জন্য, কিন্তু কান্দা তো থামাইতে পারি না। মাতারি মোরে সারা বেউস, মুই মাতারি তো কাল্লা কই না এই শয়তানি করছি এই বুঝতে টিকটক। পারছি তুমি এইগুলো করে করে মেয়েদের মন জোগাচ্ছ না, এইটা তোমার উদ্দেশ্য টিকটক করার, বুঝতে পারছি না। তুমি তো তোমার তো ভাষাই হয় না, তুমি তো বরিশালে এখনো রয়ে গেছো। কথাগুলি খারাই বোঝো, এই বরিশালের বাদল যদি খালি টিকটকে খারাইয়া এক ফির কয় যে টিকটক যারা দেখেন খালি মোকে আপনারা সাপোর্ট দেবেন, যেমন মুই ভালো মানুষ আপনাকে ব্যবাক করে ভালো বানাইয়া এখানে আনবো, মোকে আপনারা সাপোর্ট দেবেন, আপনাকে মুই সাপোর্ট দেবো, মানে সাপোর্টের উপরেই টিকটক উপরে উঠিয়া যাইবে, টিকটক কেউ থামাই রাখিতে পারিবে না। শোনো, এই বিলকিস যেদিন ভাইরাল হবে না, আমার টিকটক একদিন যেদিন ভাইরাল হবে সেদিন আমি সেলিব্রিটি হয়ে দেখাই দিব। আমিও তোমাদের দেখাই দিব বিলকিস কেমন সেলিব্রিটি, তোমাদের মতন বাদল তখন ভাইসা যাবে। ঠিক আছে তোমরা হেঁটে টিকটক করো, তোমাকে লাগে মোর পোষবে না, দুইজনটা চলতে আছে পাশে যাই রিহার্সাল করিয়া অনেক দূরে যাই চলিয়ে যাবো টিকটক করতে, এবং টিকটকের কল আছে, তোমরা ঠিক মতন করো। ঠিক আছে যাও, কি যাও? যেখানে ইচ্ছে সেখানে চলে যাও। মা আমি শুনবো না। চলো আমরা দুজনে টিকটক করি, আসো আসো চলো না চলো, মা। চলো। কই থেকে আসলা? বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে আসলাম মাত্র। আমার মেকআপ বক্সটা কই? মেকআপ বক্সটা আনতে ভুলে গেছি, এখনই যে আনতে। ভুলে গেছো মানে? দুনিয়ার সব কিছু আনতে পারো, মেকআপ বক্সের বেলায় ভুলে গেছো? আমার যে কার সাথে সংসার করতে হচ্ছে, গেও ভূত খ্যাত একটা, কি বলবো আর, আমার কপাল, আমার পোড়া কপাল, এই লোকটাকে বিয়ে করে আমার জীবন শেষ। কি দুলা ভাই আজকেও শুরু হয়ে গেল? আচ্ছা আপনি কোন কাজটা ঠিক মতন করেন বলেন তো একটু, অথচ আমাদের পিছনে সারাক্ষণ লেগে থাকেন টিকটক নিয়ে, টিকটক নিয়ে তো বড় বড় লেকচার দেন, তো আজকে মেকআপ বক্সটা আনতে ভুলে গেলেন। লজ্জা করে না আপনার প্রতিদিন বউয়ের কাছ থেকে বকা শুনতে? আর তাছাড়া বউয়ের কাছে কেন, আমার কাছ থেকেও তো কম বকা শুনেননি। আর দুলা ভাইয়া আমাদের প্রতি একটু দায়িত্ব পালন করেন, সারাক্ষণ তো আমাদের পিছনে টিকটক নিয়ে পড়ে থাকেন তাই না? আর এছাড়া তো আপনার কোনো কাজ নেই, আপনি তো প্রতিদিন নামাজ পড়তে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সামান্য একটু আমাদের প্রতি একটু দায়িত্ব পালন করলে আপনার কি এমন সমস্যা হয়? হ্যাঁ আজকে এই যে আপনি যে ভালো মতন আছেন না, এটা শুধু আমাদের জন্য আছে, এটা মনে রাখবেন, এটা ভুলে যায় না। সারাদিন কোনো কাজ কাম করে না, সারাক্ষণ আমাদের পিছনে লেগে থাকে। আপনি কি বুঝবেন টিকটকের সম্পর্কে? এই যে টিকটক যে আমরা করতেছি না, এটা আপনারও লাভ হবে, একদিন সময় হলে বুঝতে পারবেন। আমরা যে সারাদিন রোদে বসে টিকটক করি, আপনার কোনো ধারণা আছে কত পরিশ্রম করতে হয় এটার পিছনে? দায়িত্ব কথা বলতেছ, আমি যেগুলো কাজ করি না, দায়িত্ব পালন করি না, তোমারও দায়িত্ব পালন করি, সেগুলো আমি করি। আমার বাবা মা, তোমরা দুই বোন, কিভাবে এই সংসারটা চলছে, কিভাবে চালাচ্ছি, এগুলো খোঁজ খবর রাখো। তোমার বাবা তো ব্যবসার কোনো খবরই রাখে না, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু তো আমি দেখছি। নামাজ কালাম পড়ার কোনো খবর নাই, সারাদিন টিকটক মেকআপ গুলো নিয়ে পড়ে থাকো। আপনি কেন এই বাসায় পড়ে আছেন? এগুলো সব দায়িত্ব তো আপনার করা উচিত, আর আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন এসব নিয়ে। হ্যাঁ আর আমি কি করবো না করবো সেটা আমার চিন্তা, আপনার চিন্তা করতে হবে না। আর যদি আপনার চিন্তাই থাকতো তাহলে এত জ্ঞান দিতেন না। হাই হাই আপু, আমি তো ঝগড়া করতে করতে ভুলেই গেছি, আজকে বিকেলে না আমাদের ভিডিও করতে হবে। তাই তো, এখন উপায়? মেকআপ বক্স না থাকলে কি করবো এখন? তোর এই আনকালচার দুলাভাইকে জিজ্ঞাসা কর। হ্যাঁ বাবা কেন যে এই লোকটার সাথে আমার বিয়ে দিল,
কোনো কিছু ও মনে রাখতে পারে না, সব পারে এটা মনে রাখতে পারে না। ও জানে যে আমরা টিকটক করবো, ইচ্ছা করে ও এটা করছে। এই খ্যাতটাকে নিয়ে আমি কি যে করি, কি করব তুই বল, তুই ওকে জিজ্ঞাসা কর ওর প্রবলেমটা কি। কি হলো দুলাভাই, এখনো কেন দাঁড়িয়ে আছেন? যান ভোট দিয়ে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম চাচা। আছি ভালো আছি, খুব ভালো আছি। আমি তো আপনাকে ভালো আছেন জিগাই নাই। কি জিজ্ঞেস তুমি জিজ্ঞাইলে না কেমন আছেন? আমি বললাম ভালো আছি। আমি তো আপনাকে ভালো আছি জিজ্ঞাসা করে নাই, আমি বলেছি আসসালামু আলাইকুম চাচা। ও আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আপনাকে একটা কথা বলি মজিদ কাকা, কও। আপনার বয়স বাড়ছে, গ্রামে একটা মান সম্মান আছে, কিন্তু আপনার মেয়েরা যা শুরু করছে না। আমার মেয়ের আবার কি শুরু করছে? আরে কাকা, আপনার মেয়েরা বাজার ছেলেদের সাথে টিকটক না ফিকটক করছে, এগুলো কি আসলে ভালো দেখায়? আরে খারাপের তো কিছু দেখি না, এই যুগের মেয়েরা টুকটাক টিকটাক একটু করেই। তুমি তো ওই আদি যুগে 80 সালে পড়ে আছো। তুমি এক কাজ করো, সুন্দর করে টিকটক অ্যাকাউন্ট খোলো, খুইলা গজল গাইয়া ছাইরে দাও, দেখবা অল্প দিনের ভিতরে তুমি ভাইরাল হয়ে যাইবা। রমজান মাস, আপনার মেয়েরা পথে ঘাটে টিকটক করে বেড়াচ্ছে, আর আপনি আমাকে গজল গার উপদেশ দেখাচ্ছেন। নিজের ঘর সামলান, ওইছে এটা আপনার ভালো হইবে। এই তোমার মাথায় তুমি তেল দাও, আমার মাথায় তোমার তেল দেওয়া লাগবে না। আমার ঘর আমি সামলামু, ঠিক আছে? আমারে বুঝ দেওয়ার লাগবে না, জ্ঞান দেওয়ার লাগবে না। তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। আমার ঘর কিভাবে সামলামু এটা তুমি চিন্তা করতেছো। তোমার সরকারে তুমি তেল দাও, আমার সরকারে আমি তেল দিই, আর একজনের টাইনা লাভ নাই। কথা বুঝছো? বুঝতে পারছি, আপনার ব্যাপার আপনি সামলান, আমি আসি। যাও, যত সব যন্ত্রণা আজাদ কুজাতাই পরে আমার সামনে, এই হইছে এই হইছে। আমার মেয়ের ব্যাপার, আমার ব্যাপার, কি করলাম না করলাম সংসারে আমি বুঝবো না, হের মাতুবরি করতে হইব। গায়ে মানে না মরো। আনিকা, তোমার খাবারটা কি নিয়ে আসবো? আমি রাতে খাবার খাই না, আমি ডায়েট কন্ট্রোল করি। বাবাজি, তুমি যা রান্না করছো, তোমার রান্নার মেনু দেখেই আমার মেয়ের খাওয়া শেষ। ডায়েট ফাইট কিছুই না। দুলাভাই, আপনাকে না কতবার বলছি ব্রয়লার মুরগি বাসায় নিয়ে আসবেন না। এসব খাবার কি মুখে নেওয়া যায়? এসব কি মানুষ খায়? অবশ্যই ব্রয়লার মুরগি মানুষের খাবার। আমাদের দেশে অধিকাংশ মানুষ এখন ব্রয়লার মুরগি খেয়েই বেঁচে আছে। আমাদের এত কিছু জানতে হবে না। আমার ব্রয়লার মুরগি একদম পছন্দ না, দেখলে বমি চলে আসে। আর এই বাড়িতে ব্রয়লার মুরগি আসবে না তো আসবে না। আর তোমার যদি এতই খেতে ইচ্ছা করে, তুমি হোটেলে যেয়ে খেও। জামাই, তুমি স্মার্ট হইতে পারলা না বাবা। কিরফিন নেহা জানো, এই আদি যুগে পড়িয়ে আছো, পাঞ্জামে গায়ে দিয়ে টুকটুক করো, এই এলাকায় থাকো, এই এলাকায় মোর একটা মান সম্মান আছে। তুমি যদি এইভাবে রাস্তাঘাটে চলো, তা তোমার শ্বশুরের মান ইজ্জত কি থাকে? কোনোভাবেই থাকে না। তোমার শাশুড়ির দেখো, সে তেল পরিমাণ স্মার্ট, মোর মাইয়ে দাও আখের পরিমাণ স্মার্ট। এত জামাই জামাই করো না তো বাবা। আমি তাকে কখনো স্বামী হিসাবে গ্রহণ করি নাই, আর ভবিষ্যতেও করবো না। সুতরাং সে আমার জামাই না। এই, তোরা একটু চুপ করবি? শুরু হইলো, খাওয়ার সময় শুরু হয়ে গেছে তোদের। ভালো লাগে না? শোনো না, কে? আমার 15,000 ভিউয়ার্স আছে টিকটকে। মাত্র 15,000 একটা ভিউ হইলি আর ফলোয়ার হইলি, মোর কত 1,85,000। তুমি এক কামড় মন না খালি বরিশিলটা কথা কও, দেখবা তোমারে কত লাইক দেবে, সাবস্ক্রাইব ফলোয়ার খালি বাড়তে থাকবে, হেরা তোমারে সুযোগ করিয়ে দেবে অ্যাকসেপ্ট। তোমার ওই ঘুরে বালি, আমি জীবনেও বরিশালে ভাষা বলতে পারবো না। তোমার মতন ছোট লোক হতে পারবো না। বরিশাল্লা খ্যাত। এশিয়া মহাদেশের ঐতিহ্য ভাষা বরিশালের। আবার ভাত খাও। এই খাওয়ার ভিডিওটা যদি দেখতাম, খালি ফলোয়াররা জানতে চাই কি দিয়ে ভাত খাই, কি দিয়ে কেমনে খাই, মাছ খাই না মাংস খাই, মরিচ ভর্তা খাই না ডিম রোস্ট খাই না ডিম মাবলেট খাই, এই খালি একসের ফলোয়ার জানতে চাই। এখন দুঃখের কথা কখন বলবো শোনার হয় না, খালি খাওয়া দেখতে চায় ফলোয়াররা। ওই মোবাইলের ক্যামেরাটা ধরো, মুই একটু কেমনে নেলা দিই, এই দিয়ে ওই দর্শক দেখতে চায়। তুই একটু ভিডিওটা করিয়ে দাও, দর্শকের বুঝাই দিই যে মুই এইভাবে খাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভিডিও করে দিচ্ছি, তুমি খাও। আর বাথরুমে তোমার ভিডিওটা করে দিই সাথে। নিজম, তোমার না ঈদের পর পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নাও, ভালো রেজাল্ট করতে হবে।
দুলাভাই, আপনাকে না কতবার বলেছি আমার লেখাপড়া নিয়ে কোনো কথা বলবেন না, তারপর কেন বারবার বলেন আমার লেখাপড়া করতে ভালো লাগে না? আমার তো কত স্বপ্ন, রকি ভাইয়ের মতন সুপারস্টার হব, ঢাকায় যাব, বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকবো। উফ, হইছে, তোর আর ই করতে হবে না, তুই চুপ করে খা। আর তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও কিচেনে যাও, যে আমার জন্য স্যুপটা বানিয়ে নিয়ে আসো, যাও। আরে রমত, আমি তো তোমাকেই খুঁজছি। কেন ভাইয়া, কি হয়েছে? আমাকে খুঁজছেন হঠাৎ? রোজা রমজানের দিন তোমার বউ রকিনা ফকি ভিনদেশি ছেলে ওর সাথে টিকটক নাকি যেন করে বেড়ায়, তুমি খোঁজখবর রাখো? গ্রামের লোকজন তো তোমার নিয়ে হাসাহাসি করছে। বউডারে একটু নামাজ কালাম পড়াও, নইলে ওই বিদেশে রকিনা ফকি আছে ওর সাথে পালাই চলে যাইব। ভাইয়া, আমি চেষ্টা করতেছি আমার ওয়াইফকে নামাজি করানোর। আমিও চাই আমার শ্বশুর শাশুড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আমার শালি হেজাবি হোক, একটা পুরা ইসলামিক পরিবার হোক। কিন্তু জানি না কেন যেন আল্লাহ তাদেরকে এখনো হেদায়েত দান করে নাই। আমি চাই আল্লাহ খুব তাড়াতাড়ি তাদেরকে হেদায়েত দান করুক। আমি ধৈর্য ধরি, দেখি কি হয়। সব কিছু তো উপর আল্লাহর হাতে, আমার হাতে কিছু নাই। আমি চেষ্টা করতেছি, আপনিও দোয়া করবেন যাতে ওনারা খুব তাড়াতাড়ি নামাজ কালাম সব কিছু শুরু করে। আসলে নামাজ শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আনিকা, তোমাকে এই পরিস্থিতিতে দেখতে হবে সেটা আমি ভাবতে পারি। কি বলছো তুমি? আমরা তো টিকটক ভিডিও বানাচ্ছিলাম। এই নির্জন পরিবেশে তুমি একজনের বুকে মাথা রেখে বসে আজ শহর বলতেছো সেটা টিকটক? এখানে কোনো ক্যামেরা নাই, কোনো কিছু নাই, এটাকে আমাকে টিকটক বোঝাচ্ছ? আমি কি এতটাই মূর্খ যে তুমি যেটা বলবা, যেটা বুঝাবা আমি সেটাই বুঝে যাবো? ওহ ডিসকাস্টিং, ফানি। কি বলে এই লোকটি? এটা টিকটক, 1 মিলিয়ন সেলিব্রিটি, বোঝো এগুলো? বোঝো ক্রাশ রকি? বাংলাদেশের হাজার হাজার মেয়েরা ক্রাশ রকির সঙ্গে ভিডিও বানাইতে চায়। তুমি বুঝো? ধারণা আছে তোমার? বুঝবা না। 1 মিলিয়ন বুঝো? 5 মিলিয়ন ফলোয়ার এই ক্রাশ রকি। বাংলাদেশের সবাই চেনে ক্রাশ রকি। এই তুমি বুঝাও, থেকে বুঝাও। আর এই লোকটা যদি তোমার জীবনে থাকে, তোমার সেলিব্রিটি হওয়া হবে না, কিচ্ছু হতে পারবে না তুমি, 1 মিলিয়নও হবে না তোমার। ভাইয়া প্লিজ থামেন। আপনাকে বুঝতে হবে যে আমরা স্বামী স্ত্রী, আমাদের সংসার আছে, ঠিক আছে? আপনি তো দেখতে মাশাআল্লাহ, আপনি নামাজ কালাম পড়েন না কেন? আপনার বোঝা উচিত আপনি একজনের বউকে নিয়ে টিকটক করতেছেন, এটা কত বড় অন্যায় সেটা কি আপনি জানেন? আমার জায়গায় যদি অন্য কেউ হতো না, তাহলে আপনার কি হাল করতো আপনি বুঝতে পারছেন? একবার বুঝতে পারছেন কি করতো? শুধুমাত্র আমার ওয়াইফের মুখের দিকে তাকায় এখন কিছু বলি নাই। দয়া করে আমাদের মাঝে আপনি থাকবেন না, আমাদের মাঝে আপনি এসেন না। আমি চাই না যে আমাদের এই সম্পর্কটা তিক্ত হোক, আমাদের পরিবারটা নষ্ট হোক। আমাদের স্বামী স্ত্রীর মাঝে দয়া করে আসবেন না, আমাদের সুন্দর পরিবারটাকে নষ্ট করবেন না। ভাই আপনার কাছে হাত জোর করছি, এই অশ্লীল টিকটকটা বন্ধ করুন, আমাদের সংসার করতে দিন। এই থামেন। 5 মিলিয়ন বোঝেন? 50 লক্ষ লোক আমাকে ফলো করে, আমি দেশকে রিপ্রেজেন্ট করি। হাজার হাজার মেয়েরা আমাকে আইডল ভাবে, ক্রাশ রকিকে আইডল ভাবে। 50 লক্ষ লোক আমাকে ফলো করে, আমি দেশকে রিপ্রেজেন্ট করি এই পৃথিবীর বুকে। চিনেন ক্রাশ রকিকে? সার্চ দিয়ে যায়, গুগলে সার্চ দিয়ে ক্রাশ রকি লিখেন। তোমাকে আর এক বিন্দু সাপোর্ট আমি করতে পারবো না, আমার শিডিউল শেষ। শুধুমাত্র এই একটা লোকের কারণে তোমার সেলিব্রিটি হওয়া হলো না। রকি যেও না।
তুমি কি করলে এটা? তোমার জন্য এখন আমার সব ফলোয়ার কমে যাবে। তুমি এটা কোনো কাজ করলা? তুমি আমার কত বড় ক্ষতি করছো, তুমি জানো এটা? আনিকা, তোমাকে বুঝতে হবে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের সংসার আছে। আমরা কিভাবে আমাদের সংসারটাকে এগিয়ে নিয়ে যাব সেটা নিয়ে ভাবতে হবে। সামনে আমাদের বাচ্চা কাচ্চা হবে, কত দায়িত্ব সামনে। তুমি এভাবে বাচ্চা মেয়েদের মতন টিকটক করে বেড়ালে হবে? তুমি নামাজ কালামের দিকে মনোনিবেশ করো প্লিজ। এই ভিডিও বানানো সেলিব্রিটি তুমি আমাকে আর জ্ঞান দিতে এসো না, ওকে? থাকো। এই এই কি রে, ঘুম থেকে উঠোস না কেন? উঠ। কি হয়েছে এত রাত্রে ডাকতেছো কেন বলো তো? যা বাইরে যা, আমি ঘুম আসবো। যা, তুই বাইরে যাই ঘুমাবি। যা। বাইরে যে ঘুমাবো মানে? তোর সাথে আমার ঘুম হয় না, তুই বাইরে যাই ঘুমাবি। যা। কি পাগলের মতন কথা বলতেছো? আমরা স্বামী স্ত্রী, আমরা তো একসঙ্গে ঘুমাবো। কেন কিছু নেই? বললাম না আমার ঘুম হয় না, তোকে না বাইরে যেতে বলছি? যা, বাইরে যা। আনিকা, এই ধরনের ব্যবহার করতেছো? তুমি এই ধরনের ব্যবহার করলে আমার খুব কষ্ট হয়। তোর শরীরের গন্ধে আমার ঘুম হয় না, আর আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, দেখছোস? ফ্যান ফলোয়াররা কমেন্ট করে বলে, আপু আপনার চোখের নিচে কালো দাগ কেন? আমি যে ঘুমাইতে পারি না তোর গন্ধে, এটা তো আমি আর ওদের বলতে পারি না। যা, তুই এখন বের হ। যা, এখনো বসে আসুস কেন? যা। তুমি যে আমার বউ সেটা ভাবতে আমার কষ্ট হয়। নামাজ রোজা করো না, স্বামীর মর্যাদাও জানো না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আল্লাহ যে কেন তোমাকে হেদায়েত দান করতেছে না, এখনো সময় আছে। নামাজ রোজা করো, হেদায়েতের পথে আসো। চুপ কর, আমাকে জ্ঞান দিতে আসবি না, ঠিক আছে? তুই এখন বাইরে যা, আমি ঘুম আসবো। আর তুই থাকলে আমার ঘুম হয় না। এত রাতে আমি কোথায় যাবো? তুই কোথায় যাবি আমি কিভাবে বলবো? তুই যা, বাইরে যা, বাইরে যা ঘুমা। যা। নিঝুম, নিঝুম, একটু আসো তো। আরে দুলাভাই, কি হয়েছে এত রাত্রেবেলা? একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? আজকের রাত্রের জন্য তুমি তোমার আপুর সঙ্গে ঘুমাও, আমি তোমার রুমে ঘুমাবো। দুলাভাই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বুঝলাম না। আল্লাহ কি আপনাকে এতটুকু জ্ঞান বুদ্ধি দেয়নি? আপনি জানেন আমি রুমে একা থাকি, আমার তো একটা প্রাইভেসি বলে একটা কথা আছে। তাছাড়া আমি এখন লাইভে যাবো, এর মধ্যে আপনি এসে ডাক দেওয়া শুরু করছেন। হ্যাঁ, এমনিতে সারাদিন টিকটক করি, কতটা পরিশ্রম করতে হয় আপনি কি জানেন? তার মধ্যে এসে আপনি ডিস্টার্ব করা শুরু করছেন। যান তো এখান থেকে, আমার রুমে আমি জায়গা দিতে পারবো। কত শুকনো এখন। আম্মা, আব্বা, আমি রহমত। বাবা রহমত, তুমি এত রাত্রে কিছু বলবা? আম্মা, আজকে আপনার মায়া ঘর থেকে বের করে দিয়েছে আমাদের। আজকে শুরু হয়েছে তোমাদের এই ঝামেলা? হ্যাঁ, কবে যে তোমরা মানুষ হবা কিচ্ছু বুঝি না আমি। না, তোমাদের কিনে আর পারা গেল না। আরে বাবা, একটু ম্যানেজ করে চলতে হয়। এই বয়সে একটু টুকটাক হবেই। তোমার না হয় আজকে বের করে দিছে, তাই বলে এসে নালিশ করতে হইব? হ্যাঁ, যাও, ড্রয়িং রুম আছে, ড্রয়িং রুমে ঘুমাও। আমার ঘুম পাইতেছে, তোমার শ্বশুর ঘুম পাইছে, আমি যাই। ভালো না। আব্বা, এইভাবে আর কতদিন? বাবা, মোর কি কম, মোর কথা একটু তুমি শোনো। কথা হলে তোমরা তো ছোট মানুষ, তোমাকে বয়স কম, বিয়ে সাথে করছো। আর যা কিছু হয়, ওই মোর মাইয়ের একটু টিকটক করে, বুঝছো? মাথায় অনেক সময় কাজ করে না।
যদি একটু ঝগড়াঝাড়ি করি থাকে মনে করো এটা ওই রোমান্সের মধ্যে তোমরা লই যাবা। এই মোর দিকে একটু চাইয়ে ফিল করো, মই তো বিয়ে সাথে কারণে নতুন করছি, তোমার হাউরি এক্সের মোর লগে বাজাইতে ঝগড়াঝাড়ি, আর এই জমের পর থেকে একদিন ঘুমাইলে 7 দিন বাইরে থাকতাম, ওই শীতের মধ্যে খেলা গাছে করে বই থাকতাম, ওই হেয়া মনে মনে ফিল করতাম যে এইটা রোমান্সের মধ্যে যাবে। এখন বুড়ো লাম্বা সুরা মোর চাইও বড় দেখা যায় স্পিড মতো খাড়ে যদি ঘুমাই আর যদি যা কয় এই না হলে টান নিয়ে খাড়ের নিচে হালাই ওই ফ্লোরে বেদাবিলির মতো পড়ে না ভাই। একটা কথা মন না চিন্তা করবা যে মই কি কইলাম, মনে করো অনেক কিছু সহ্য করা লাগে, অনেক কিছু স্ট্রাগল করিয়ে এরপর একটা জায়গায় যেতে। এই যে মই তোমার বউ, তুমি মোর জামাই, মই বরিশালের বাদল, বুঝছো? এই যে জিনিসগুলা মোর এই লাইফ জিনিসগুলা এই মই টিকটকে তুলে ধরছি, আর মোরে হেরা সাপোর্ট দিয়ে গেছে। এমনি এমনি করে মোর ফলোয়ার বাড়ে নাই, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কিরফিনে এইভাবে মই সব কন্ট্রোল করিয়া নিজেরটা নিজেই এক্সের পথ চলছি। এইটা কিছু ওই টিকটকে কর পরে এই কথাগুলি দুঃখের শুনতে শুনতে খালি ফলোয়ার আর ফলোয়ার। এই যে তুমি মনে করো এই মোবাইলটা আনছি, তোমার হাউরি দেখায় নাই, তুমি ধরো মুই একটু টিকটিক করি, তোমার এই ঘটনাই মুই তুলে ধরি, দেখবা মোর ফলোয়ার। আব্বা কি সকালবেলা অনেক কাজ, আমি তো বলবো যাও ঘুমাও যাই, মাফ করেন যাও আব্বা। ঘুমাই। এই একটা গামছা আসসালামু আলাইকুম। থতমায় গামছা দিয়ে ঘুমাই নিলে মাসায় কামড়াতে যাও যাও। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতারা, টিকটকের যারা আছেন, মোর ওই জামাইয়ের এই দুঃখটা আপনারা প্রকাশ তো করছে মধ্যে, মুই এটা নিছি, মানিয়ে নিছি আর কি, অ্যাকসেপ্ট করে নিছি। আপনারা সবাই এটার জন্য একটু কমেন্টস লাইক করছেন। ও জামাই তো চলে গেছে, কি 9:30 ঘুমাতে পারবো না, এই নিছে, ঠিক আছে। এই তুমি ফারুক না? তুমি এখান থেকে হনহন করে চলে যাচ্ছ, কোনো কথাবার্তা বলতেছ না, ব্যাপারটা কি? তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নেই। মানে কি? তোমরা টিকটক করো, তোমরা টিকটক ফ্যামিলির লোক, তোমাদের জন্য এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি করো, তোমার বর করে, তোমার মেয়ে করে, এর জন্য তো সমাজটা একদম পুরোই নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা একবার সমাজের দিকে তাকিয়ে দেখো সমাজ কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু এই টিকটকের জন্যে। কি আশ্চর্য কথাবার্তা! টিকটক করলে সমাজ নষ্ট হবে কেন? আরে বাবা, আমরা টিকটক করি, আমার পরিবার, আমার মেয়ে টিকটক করে, আমি করি, আমার স্বামী করে, কারণ হচ্ছে আমাদের মন ভালো থাকে, আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে, এই জন্য আমরা টিকটক করি। তাতে কি হয়েছে? তা তো জানি, টিকটক করলে শরীর মন ভালো থাকে, কিন্তু তোমার মেয়েরা কি করে? এখানে ওখানে টিকটক করে বেড়ায়, সমাজটা একদম নষ্ট করে ফেলাচ্ছে। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। মুখ সামনে কথা বলো, তুমি বেশি কথা বলবে না। তুমি যদি আরেকবার বলে বাজে কথাটা, আমি কিন্তু মেম্বারের কাছে বিচার দিব তোমার নামে। যান মেম্বার কাছে বিচার দিয়েন। হ্যালো, হ্যালো, তুমি এত রাতে ফোন দিছো? আরে গুরুত্বপূর্ণ তোমার ফলোয়ার নিয়ে কথা আছে। আরে তোমার 1 মিলিয়ন ফলোয়ার হবে, কিছু ফলোয়ারের ব্যবস্থা হয়েছে। আমি তোমাদের পাশে যে কলা বাগান এখানে আসি, তুমি আসো, বের হও। কি বলছো? ফলোয়ার দিবা? ওকে, আমি এখনই আসছি। আরে ক্লাসটা কি তোমার 1 মিলিয়ন ফলোয়ার বানাই দেবে। তুমি এত রাতে এদিকে কি করো? বাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমার কাটিং দেখে মনে হচ্ছে মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে 2-1 দিনের ভিতরে। কি বলছো?
তাহলে তাড়াতাড়ি ফলোর ব্যবস্থা করো। আরে হ্যাঁ, সেই ব্যবস্থা করবো বিদায় তো তোমাকে এত রাত্রে ডাকছি। কিছু রিহার্সেলের ব্যাপার আছে। রেসেল আমরা তো প্রতিদিনই করি। আর প্রতিদিন করা আগে আজকের করাটা হচ্ছে ভিন্ন। তুমি একটু আশরাকের প্রতি বিশ্বাস রাখো, তুমি মিলিয়ন ফলোয়ার হবে, সেলিব্রিটি হয়ে যাবে। এখন আমাকে যেমন সবাই ক্রাশ রাখি বলে, তোমাকে সবাই বলবে ক্রাশ আনিকা। আচ্ছা তাহলে কোথায় রেসেল করব? আরে আমাদের এই বাড়িতে করবো। বাড়িতে? তুমি আমার সঙ্গে রিহার্সেল করা মানে তোমার 1 মিলিয়ন হয়ে যাওয়া, তুমি সেলিব্রিটি হয়ে যাওয়া। যেমন এখন পুরো এই দেশ আমাকে চিনে, বিদেশে আমি দেশকে রিপ্রেজেন্ট করি একজন টিকটকার স্টার হিসেবে। যেমন আমাকে ক্রাশ রাখি বলে, তুমিও কিছুদিন পরে ক্রাশ অনামিকা হয়ে যাবা। চলো আমরা রিহার্সেলে মনোযোগ দিই। চলো। হ্যাঁ মাধব ভাই, বুঝছি আপনি মোরে এক্সের পছন্দ করেন, ভালোবাসেন। আমনের জন্য কিন্তু প্রত্যেক দিন মুই ভিডিওটা দিই। হইয়া আমনের না এইরকম আরো কয়েকশো মোর ভক্তবিন্দু আছে বুঝলেন, এরা খালি এক্সের মোরে ফোন করিয়ে রিকোয়েস্ট করে যে নতুন ভিডিও কি আসতে আছে, নতুন ভিডিও আসতে আছে কি। তাই মুই চিন্তা করি যে মোর যত কিছু আছে জীবনের ইতিহাস সবগুলো টুল্লুত করিয়ে পাই পাই আপনার সামনে তুলিয়ে ধরি। হ্যাঁ ভক্ত হয় আমি যে ওই নেটো আর আমেলা রে বন্দে মা এত কিছে কিছু না বাবা। এ সামরি এক্সে ঠিক করিয়া মোটে উচিত কথা কই দেই। তোর ওই কি মন খারাপ কা? বাবা আমার 2 লক্ষ টাকা লাগবে। 2 লাখ টাকা লাগবে? 2 লাখ টাকা দিতে হবে কি? এত কিছু জানার তোমার দরকার আছে? টাকা দিতে পারবে কিনা সেটা বলো। এতটা মোটে নাই মুই দেখতাম না। টাকা পামু কই? হে তুই চিন্তা করবি না? বাবা আমাদের পুকুরের পাশে যে জমিটা আছে না সেটা বিক্রি করে আমাকে টাকা দাও। মোর বাপ দাদার জায়গা সম্পত্তি যতটুকু আছে মোটে এক কাটা তো দূরের কথা, এক গোন্ডা জায়গা বেচছে মুই টাকা দিতে পারবো না। মুই তোমাকে গরিব বাপ, হের পরো ছোটকাল হইতে যা চাইছো মোটে পাই পাই করে হেয়ে বুঝাই দিছি। কোনো কারণে তোমাকে মুখের হাসি নষ্ট করি নাই, তোমাকে কষ্ট দি নাই। যখন যেটা চাইছো জোগাই দিছি এবং দিতে বাধ্য হইছি। এখন বাপ দাদার ওই জায়গা বেচছিয়া মুই তোমাকে টাকা দিতে পারবো না। এই মনে মনে চিন্তা করি না। আমি যে সময় তোকে দিছি এই সময়ের ভিতরে যদি 2 লাখ টাকা না দিস তো এই যে ভিডিও সবগুলো নেটে ছেড়ে দেবো। এই রহমত ভাই, দাঁড়ান 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 ভাই। কি হয়েছে শাওন মিয়া, ডাকতাছো? রহমত ভাই, বড় ধরনের একটা বিপদ হয়ে গেছে। কি বিপদ? ভাবি যে এরকম একটা কাজ হয়ে যাইব আমি কখনোই বুঝতে পারিনি। এই যে দেখেন ভাই, ওই ক্রাশ টকি যে এরকম একটা খারাপ কাজ করবে আমি আগেই টের পেয়েছিলাম। ভাই মনে হয় ভাবি এতক্ষণ যাইনে ফেলছে। আপনি যান ভাই, তাড়াতাড়ি বাড়িতে যান, কোনো একটা দুর্ঘটনা ঘটাই দিতে পারে। তাড়াতাড়ি যান ভাই, আপনি তাড়াতাড়ি যান। আমরা যদি ঠিকঠাক না করতাম আমাদের মেয়েরা তো কোনো সর্বনাশ হয়ে মারে মা তুই আর কালকে টিকটক করবি না মা। তুই সুন্দর হিজাব টিজাব পরে থাকবি। টিকটক করতে গেলে ঝামেলা আছে মা। টিকটক আর যাবি না আমার কম, কিন্তু হিজাব টিজাব পরে থাকবি না। আব্বা আম্মা আনিকা কই? ও একা আছে আর আপনারা এখানে বসে আছেন? আনিকা তুমি কি করতেছো? কি করতেছো এগুলা? তুমি কি করতেছো? ছাড়ো আমাকে, আমি আর বাঁচতে চাই না। আনিকা তোমাকে বাঁচতে হবে আনিকা, আমার জন্য হলেও বাঁচতে হবে। গ্রামের সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিছে, তুমি কেন আইছো? তুমিও যাও, আমি আর বাঁচতে চাই না। যাও তুমি যাও। দেখো আনিকা, স্বামী হিসেবে তুমি কখনোই আমাকে মূল্যায়ন করো, সেটা আমি জানি। তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ একটাই,
আমি যতবারই তোমার কাছে যেতে চেয়েছি তুমি ততবারই আমাকে দূরে ঠেলে দিয়েছ। আমার কপাল দেখছো, কখনো তোমার মন থেকে, কখনো তোমার ঘর থেকে, কখনো এই বাড়ি থেকে। আমি কতবার চেষ্টা করেছি তোমার বাবা মার মনে ঢোকার জন্য। আমি একটা এতিম ছেলে, তুমি জানতে হবে ব্যাপারটা। তারপরেও দিনের পর দিন তুমি আমাকে, তোমার পরিবারকেও আমি বুঝাইতে পারিনি। আমি অনেকবার চেষ্টা করেছি তোমার মনে ঢোকার জন্য, কখনোই পারিনি। কোনো না কোনো কারণে তুমি আমাকে ভুল বুঝাচ্ছ। দয়া করে আজকে এই ভুল বুঝো না। আজকে আমাকে একটু সুযোগ দাও তোমার পাশে থাকার জন্য। আমি তোমার পাশে থাকতে চাই এই বিপদে। দেখো আনিকা, জীবনে অনেক বিপদ আসবে, এরকম অপ্রীতিকর ঘটনা ঘটবে। আমরা স্বামী স্ত্রী, আমরা মৃত্যুর আগ পর্যন্ত আলাদা হব না। এটা বিধাতার লেখা, বিধাতার নিয়ম। সেই নিয়ম মেনে তোমাকে আমি বিয়ে করেছি। তাই যত বিপদ আসুক আর যত দুর্নামি হোক, তুমি ভয় পেও না। আমি তোমার পাশে আছি। প্রয়োজনে আমি তোমাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে তোমাকে কেউ চিনে না। মানুষ মাত্রই ভুল হয় আনিকা, না হয় তুমি একটা ভুল করছো, তাই বলে আমি তোমাকে ছেড়ে দিব? কখনোই না। আমি তোমাকে অনেক ভালোবাসি। শোনো, তোমার কাছে শুধু একটা কথা। বলো। 5 ওয়াক্ত নামাজ পড়বা, পর্দায় চলবা, আল্লাহর পথে চলবা, আর কিচ্ছু চাই না তোমার কাছে আমি। আজকে থেকে তুমি যা বলবো আমি তোমার প্রত্যেকটা কথা শুনবো। আমি অনেক বড় ভুল করছি, তোমাকে আমি চিনতে পারিনি। আমার ফেরেশতার মতো একটা জামাই থাকতে আমি কি করছি। পাগলি।